অপেক্ষায় রইলাম। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার নিয়ে জামাতে আমিরের ফেসবুক পোস্ট। গত 24শে জুলাই বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের বিশেষ এক টিম। এরপর তাকে নিয়ে তার সর্বোচ্চ বিচারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন, মর্যাদাপূর্ণ চেয়ারে বসে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের মতো ইতিপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি। গত বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করে। এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় জামাতে আমির তার ফেসবুক পোস্টে লেখেন, অপেক্ষায় রইলাম। এবিএম খায়রুল হক ফ্যাসিস্ট আমলে প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। না হোক কোনো মতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি এবং আমানত রক্ষা করতে পারেননি তিনি। ওই পোস্টে জামাতে আমির শফিকুর রহমান আরো লেখেন, তার হঠকারী রায়ের মাধ্যমে রাজনৈতিক মাফিয়াদের হাতে গুম, খুন, লুণ্ঠন সহ সব অপকর্মের লাইসেন্স ও হাতিয়ার তুলে দেওয়া হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার হাতে। শফিকুর রহমান তার ফেসবুক আইডির পোস্টের ক্যাপশনে লেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে হলেও পাকড়াও করেছে। জাতি এখন তার সুষ্ঠু বিচার এবং ন্যায্য শাস্তি দেখতে চায়। ন্যায় বিচারের মাধ্যমে তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন, এই আশাই রাখি। পালিয়ে যাওয়া স্বৈরাচার আওয়ামী নেত্রী হাসিনার অধীনে দেশের 19তম প্রধান বিচারপতি হিসাবে 2010 সালের 27শে সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30শে সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর করা হয়। পরের বছরই 17ই মে তিনি অবসরে যান। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় জালিয়াতি করে রায় দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।